হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ ফ্রেশ নিউ ব্লগ। আপনারা দেখছেন দেবু অ্যান্ড উৎসার লাইফস্টাইল। সো ঘুম থেকে উঠে প্রথমেই আগে বেডটাকে ক্লিন করে নিলাম, আর এটাই হচ্ছে আমার বেডরুম। এই যে ঠিক আছে, সো বাকিটা পরে ভালো করে দেখাবো। এদিক থেকে এত রোদ পড়ে, ওই কারণে এদিকটা পুরো দেখাই যাচ্ছে না। তো যাই হোক, ও ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে চলে গেছে বাজারে। দেখা যাক কি বাজার করে নিয়ে আসে। ততক্ষণে আমি একটুখানি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য কিছু রেডি করে ফেলি। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়েই প্রথমে রান্নাঘরের জানলাটা খুলে নিলাম। এখান থেকে খুব সুন্দর মিষ্টি রোদ আসে শীতকালে। তারপর দেখলাম কিছু কিছু বাসন রয়ে গেছে, সেগুলোকে সব ক্লিন করে নিলাম এক চুটকিতে। তারপর ফ্রিজে চলে গেলাম, কি করব ভেবে মাংসের বাটিটা বার করে নিলাম, কারণ এটা তো পুরো ফ্রিজে জমে একবারে বরফ হয়ে থাকে মাংসগুলো। ওই জন্য খানিকক্ষণ বাইরে রেখে দিলাম, যাতে করে এটা একটু নর্মাল হয়ে যায়। এই যে আর একজন চলে এসছে বাজার থেকে। হ্যাঁ সেই তো, এমনিতে তো বাজার যাওয়া আমাদের বিকালেই হয়, না হলে সকালবেলা বাজার যাওয়ার সুযোগ হয় না। আজকে বাড়ি আছে বলে রবিবার দিন বাজার করে আনলো। তো কি কি আনলো একটু দেখে নিই। কি কি এনেছে? প্রচুর কিছু বলে আচ্ছা দেখি। আর আমি যাওয়ার আগে ওকে একটা লম্বা লিস্ট করে দিয়েছিলাম। তো প্রথমেই আমাকে চপের ঠোঙা হাতে ধরিয়ে দিল, বললো এখন চপ দিয়ে মুড়ি মাখা খাবে। আর কিছু কিছু জিনিস যেগুলো এনেছিল প্রয়োজনীয়, সেগুলো তো এনেই ছিল। এখানে সবজিপাতির দাম প্রচুর বেশি। আমাদের ওখানে ফোন করে জিজ্ঞাসা করছি, এখানে অলমোস্ট ডবল সব কিছুর দামই, কিন্তু তো প্রয়োজন যেগুলো সেগুলো তো লাগবেই। আর আজকে যেহেতু চিকেন কষা আর হচ্ছে ফ্রাইড রাইস বানাবো, তার জন্য বিনস, গাজর, ক্যাপসিকাম এই সমস্ত জিনিস আমার লাগতো, ওইগুলোই নিয়ে এসছে। আর নর্মাল আলু, পেঁয়াজ, রসুন এগুলো তো লাগেই। আর সকাল সকাল মানে শুকনো মাটিতে আছাড় খেয়ে, যাকে বলে পা কেটে ফেলা, এরকম শুকনো মাটিতে আছাড় খেয়ে ও পাটা কেটে ফেললো। তারপর আমি আবার একটা ব্যান্ডেড এনে বললাম যে চটপট লাগিয়ে নাও, কারণ অনেকটাই রক্ত বেরোচ্ছিল। আর আজকে আমরা এত দেরিতে ব্যালকনিতে এসেছি যে অর্ধেক রোদ চলে গেছে। এখন প্রায় 10:30 মতো বাজে। এখন আমরা চা খাচ্ছি এখানে। সকাল সকাল পায়ে লাগিয়ে কেমন লাগলো? ফিলিংটা কেমন হচ্ছে? দুঃখু ওরকমই হয়, না বুঝে উড়ুম দারুম করে পা হাত পা চালালে ওরকমই হয় মানুষের। এই যে ব্রেকফাস্টের জন্য সব স্যালাড কুচিয়ে নিয়েছি, কড়াইশুঁটি, টমেটো, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, তার সাথে বেগুনি নিয়ে এসছে বাজার থেকে। তো এইটা দিয়ে আমরা এখন মুড়ি খাবো, এটা দিয়ে মেখে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই, তারপরে রান্নাবান্না সেরে আজকে আবার একটু বেরোনোর প্ল্যান আছে। দেখা যাক বেরোনো যায় কি না। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। কি করছো সকাল সকাল? তো আজকে যে ফ্রাইড রাইস হবে আর চিকেন কষা হবে, তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। এখানে ভাজাভাজি চলছে, ফুলকপি, এটা কি বলে, বিনস, গাজর, এখানে ক্যাপসিকাম, আর হচ্ছে আলুটা মাংসের জন্য ভেজে নিয়েছি। ওখানে চাল হচ্ছে, আর এখানে কাজু কিশমিশ ভেজানো আছে। আর কিছু মটরশুঁটিতে দিতে হবে, ওটা ভাজতে হবে। ভাজবো কি, ভাজে কি মটরশুঁটি আমার ঠিক খেয়াল করছি না, ভাজে না, এমনি কাঁচাও দেওয়া আছে। বাহ, আরে তো এই সানডে মানে ফান্ডে মানে ফান্ডে না, রোজ আমাদের ফান্ডে। বাইরে আছি, বাড়ির থেকে ফ্যামিলি থেকে দূরে আছি, আরো লাইফে প্রচুর চাপ, প্রচুর ঝামেলা চলছে। তার মাঝখানে খেয়ে দিয়ে মনকে একদম খুশ রাখতে হবে, তাই? বাস একদম। ওই যে এখানেও মাংসের জন্য সব রেডি করছে বাবা। পেঁয়াজ কেটে নিয়েছে, সবকিছু সব রেডি হয়ে গেছে। মাংস এখানে ধোয়া রেডি, মানে এখন শুধু রান্না হবে। মাংস ধুয়ে রেডি করে নিয়েছি, আর হচ্ছে এখন শুধু রান্না হওয়া বাকি রয়েছে। আর এখন মোটামুটি 11:15 মতো বাজে, মনে হচ্ছে 12:30 মধ্যে রান্না কমপ্লিট হবে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে। তো আমার রান্না বান্না একদম শেষের দিকেই, প্রায় মাংস কষানো হচ্ছে, আর এইদিকে ফ্রাইড রাইসের চালও একবারে রেডি হয়ে গেছে। এখন এই মশলা মানে এই জিনিসগুলো এখন এর মধ্যে মিক্স করব, তাহলেই আমার ফ্রাইড রাইস রেডি। এখন 12:10 মতো বাজে। চিকেনটা হতে 12:30 মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। তো তাড়াতাড়ি ঝটপট করে নিই। এখন
দুপুরবেলা 2টো বেজে গেছে প্রায়, 1:45 বাজে। আর এই যে রেডি করছে খাবার দাবার। একদম রেডি হয়ে গেছে, একদম গরম গরম ফ্রাইড রাইস। গরম নেই আর, গরমটা এখন ঠান্ডাই হয়ে গেছে। আর হচ্ছে চিকেন কষা। বাহ, দুপুরের মেনু তো সেই। আসো তাড়াতাড়ি। হয়ে গেছে। চিকেনটা কেমন রান্না হয়েছে আজকে? ও সেই তো লাগছে, ওর কাছ থেকে শেখা, কিন্তু এখন আর তোর থেকেও ভালো। সেই সেই। সকাল থেকে কষ্ট সৃষ্টর পর ফাইনালি আমাদের রেডি হয়ে গেল। আর তার মধ্যেই আমি একটা ছোট্ট ব্লান্ডার করে ফেলেছি। আসলে এইটুকু মাথা এত চাপ নেব কী করে, আসলে সবজিগুলোকে আমি সর্ষের তেলে ভেজে ফেলেছি, তাই জন্য ফ্রাইড রাইসের রঙটাও হালকা হলুদ হলুদ হয়ে গেছে। বাট তাতে কোনো সমস্যা হয়নি, যা পেয়েছি তাই একবারে দুজন মিলে চেটে পুটে উড়িয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, যে কোনো রান্নাবান্নার পর আমি জাস্ট ওকে সার্ভ করে ওর রিভিউটা নেওয়ার জন্যই অপেক্ষা করে থাকি। কেন কি, ও যদি খেয়ে তৃপ্তি পায় তাহলে আমারও তৃপ্তি। না, এমনি খেতে ভালোই হয়েছিল, বাট এক্সপ্রেশনটা মনে হচ্ছে একটু বেশি দিয়ে ফেলেছে, মানে একটু ওভার অ্যাক্টিং করে ফেলেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। রোজ আমি একা যাই ছাদে, আজকে সঙ্গে করে কেউ নিয়ে যাচ্ছি। আর ওপরে অনেক জামা কাপড়, তারপর বিছানার মানে সব কিছু দেয়াই রয়েছে, কম্বল ফম্বল, তারপর আরও কি সব নিয়ে গেছে, সেগুলো সব নিয়ে আসি। মানে কুলি কেন পাও? আর এই যে নিচে এসে একটু রেডি হয়ে নিলাম, একটু বেরোবো। দেখি এখানে বিকেলের পর থেকে সব দোকানপাট যেহেতু বন্ধ হয়ে যায়, ওই জন্য দুপুরবেলাতেই বেরোতে হয়। আর সেরকম কেনার কিছু নেই, জাস্ট ঘুরতে যাওয়াই বলে, কারণ সারা সপ্তাহ আমি ঘরের মধ্যে একা একা থাকি। তো আজকে সানডে বলে ও বললো চলো একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। আর এই যে আমি রেডি হয়ে গেছি একদম পুরো, আর একজনও রেডি হয়ে গেছে। কি গো হলো? পুরো রেডি, রেডি টু গো। তুমি কিছু গায়ে দাওনি, কিছু নাওনি? এত স্টাইল মারা ভালো নয়। বেশি স্টাইল মারলে না অবস্থা খারাপ হয়ে যাবে, পরে বুঝতে পারবে। বেশি স্টাইল। আরে বাপ রে, কিসের স্টাইল গো? কিসের স্টাইল হইতে কিছু না হলে আমাকে দেখেছি তো। ছুটির দিনে দুজন মিলে বেরিয়ে পড়লাম চাইবাসার উদ্দেশ্যে। তো যাব বাসে করে, ওই জন্য একটু ওয়েট করছিলাম, বাস আসছিলই না। ফাইনালি আমরা পৌঁছে গেলাম চাইবাসা। আর ওখানে দেখো প্রথমেই একটা মন্দিরের মধ্যে চলে গেলাম, আর পাশে একটা তিবেটিয়ান মার্কেট বসেছিল, সমস্ত শীতের পোশাক টোশাক বিক্রি হচ্ছিল। একটু ঘুরে নিলাম, দেখে নিলাম, কিছু এখন কেনার নেই। তারপরে দেখতে পেলাম একটা হনুমানজির মন্দির, ওখানেও গিয়ে একটুখানি প্রণাম করে নিলাম। তারপরে চলে গেলাম ফুচকার দোকানে। ফুচকা দেখে কোনো আইডিয়া ছিল না যে ফুচকাগুলো কিরম হবে, বাট দেখলাম ভালোই খেতে। 10 টাকায় 5টা করে দিচ্ছিল, ওই দেখে তো আমার আনন্দের শেষ নাই। একবারে সস্তায় ফুচকা পেয়ে একবারে দুজনে মন ভরে প্রাণ ভরে ফুচকা খেয়ে নিলাম। তারপর মার্কেট ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম একটা ফলের দোকানে। ওখান থেকে নিজেদের পছন্দ মতো কিছু ফল ফুল নারকেল মিষ্টি সব কিনে টিনে নিয়ে ফিরলাম। আর ঠান্ডার মধ্যে যত সন্ধে বাড়ছিল, রাস্তাঘাট আস্তে আস্তে ফাঁকা হচ্ছিল, তো আমরা আর বেশি দেরি করলাম না, মার্কেটটা জাস্ট এক চক্কর মেরে একদম বাসে উঠে পড়লাম। এখানে বাসে কিন্তু জেনারেলি কম ডিস্টেন্সের রাস্তা বললে সিট পাওয়া যায় না, তবুও পিছন দিকে একটা সিট অ্যারেঞ্জ করে বসে পড়লাম। তো সব কমপ্লিট হলো, টুকটাক কেনাকাটা। আর এখন যাচ্ছি রুমে, বাস থেকে নেমে গেছি। গিয়ে চা করতে হবে, চা খেতে হবে, 6:30 বেজে গেছে। আগে আমার নেশা ছিল, এখন এর নেশা হয়ে গেছে চা খাওয়ার। চলো চলো যাই হোক, যাই ঘরে। এই যে চলে এসেছি আমরা, চলে এসেছি। আর সন্ধ্যের টাইমই ঢুকে গেছে, ওই জন্য সন্ধ্যাটা দিতে পারলাম। ও এসে সন্ধ্যে টন্ধে দিয়ে নিলাম। আর এখন কি কি নিয়ে এসেছি দেখে নাও। নিয়ে এসেছি দেখে নাও, মানে সেরকম কিছু না, টুকটাক কিছু জিনিসপত্র কিনে এনেছি ঘরে যেগুলো লাগে আর কি। হ্যাঁ। আমি ও বলেছিল পাটি সাপটা পিঠে করবে, ঠিক আছে, ওই জন্য আমি ওর জন্য নারকেল কিনে এনে দিয়েছি, ঠিক আছে। আর একটু মিষ্টি কিনে দিয়েছি, সন্দেশ, কারণ পাটি সাপটার সাথে সন্দেশ বেশ ভালোই লাগে। এই নারকেল আছে, আর সঙ্গে এখানে কিছু ফল আছে, কারণ এখানে একটাও ফলের দোকান নেই, তোমরা বললে বিশ্বাস করবে না। মানে আমাদের যে রুমের সামনে কোনো ফলের দোকানই নেই। আছে টুকটাক পাওয়া যায়, ওই কলাটা পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। কলা মানে
ঠাকুরের জন্য যেরকম কলা ঘটে দেয় সেরকম ছোট ছোট কলা, খাওয়ার মতো কলা পাওয়া যায় না এখানে, কোথায় পাওয়া যায়? আর একটা দোকানেও ফল পাওয়া যায় না, তো একটু লেবু আর আপেল নিয়ে এসেছি। এই যে, আর এই দেখো এই পাতাটা এনেছি, এটা এনেছি তার কারণ দেখতে পাবে একটু পরেই, এটা একটু রুম ডেকোরেশন করা, রুম নয় এটা রুমের বাইরে ডেকোরেশন করবে, ঠিক আছে? হ্যাঁ, রোডটার সাইড দিয়ে এটা লাগাবো, ওই জন্য এই পাতাটা কিনে এনেছি, জানি না কেমন লাগবে। আর একটা নেম প্লেটও আছে, ওটা অনেকদিন ধরে রেডি করে পড়ে রয়েছে। হ্যাঁ, মানে সবকিছু রেডি, আমরা শোপিস হিসেবে সাজিয়ে রেখেছিলাম নেম প্লেটটা, মানে রুমের ভেতরে। যাই হোক ছিল আর কি, ওটা লাগিয়ে দেওয়া হবে গেটের বাইরে, ভালোই লাগবে দেখতে। এখানে যেহেতু মানে একটু সুন্দর সিস্টেম রয়েছে সেহেতু ওখানে লাগিয়ে দেবো। আর এই যে ঠাকুরের ফুল কিনে এনেছি ওখান থেকে, সেই চাইবাসা থেকে, এখান থেকে 12 কিলোমিটার মতো দূর হবে, 10 থেকে 12 10 কিলোমিটার দূর, বেশি দূর না, 10 কিলোমিটার দূর, বাসে করে 15 মিনিট লাগে। লাগে। হচ্ছে তোমার এর জন্য পাটিসাপটা পিঠে করার জন্য, পাটিসাপটা বা অন্য যা পিঠেই হোক। না, পাটিসাপটাই করতে হবে, তুমি বলেছো পাটিসাপটা পিঠে করবে, আমি অন্য কিছু খাবোই না। আমি তো করবো, কিন্তু তুমি যে আমাকে সেদিকে বারবার করে বললে। আর এই যে পাপোশ 3 রকমের, 3টে পাপোশ কিনেছি, এই দেখো 3টে, এগুলো রুমের জন্য সেম রকমেরই 3খানা পাপোশ কিনেছি। আর এই যে পাতাটা এনেছে ওটাকেই লাগাচ্ছি। বাইরে এটা আমি লাগাতে পারতাম না, মানে এত উঁচুতে হাত পেতাম না বলে ওকে দিয়েই এই ডেকোরেশনটা করিয়ে নিলাম। আর একটা নেম প্লেট ছিল, ওটাও নামিয়ে নিলাম। খড়গপুরের নেম প্লেটটাকে শোপিস হিসাবে ঘরে সাজিয়ে রেখেছিলাম, এখানে ফাইনালি এটা খুব ভালো লাগছে। কফি 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 তুমি কফি বিক্রি করতে পেরেছো নাকি? কফি 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 খাচ্ছো? কফি বলো, অবশ্যই খাবো না কেন, দিলে তবেই তো খাবো। ঠান্ডা লাগছে আবার, তো কফি কি গো, কি করছো? এই তো রুটি হয়ে গেল। হয়ে গেল? হ্যাঁ, বাবা এইসব চাপা ফাপা দিয়ে তো বসে আছে একদম পুরো। প্রচন্ড ঠান্ডা লাগছে, জলে তো যা হাত দেওয়া যাচ্ছে না, খুবই ঠান্ডা পড়েছে। কিন্তু ঘরের মধ্যে থাকলে তবুও ঠিক আছে, সব জায়গাতেই শুনলাম ঠান্ডা পড়েছে, বাড়িতেও মায়েদেরকে ফোন করলাম, বললো না ঠান্ডা পড়েছে। তো যাই হোক, এখন শীত পড়ে গেছে বলে একটু খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি মানে করে নিতে ইচ্ছা করলো। তো এখন প্রায় বাহ, রুটি তো বেশ ভালোই ফোলাচ্ছ, শিখে গেছো। এতদিন হয়ে গেল, এখন যদি রুটি না ফোলাতে পারি তাহলে এবার লোকে ছি ছি করবে। বুঝলাম। আমাদের রুটি টুটি একদম তৈরি হয়ে গেছে, এখন আগে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। এখানে কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ পড়ে গেছে, রুটি পড়ে গেছে, এবার হচ্ছে চিকেন। চিকেন। ও তাহলে আজকে আমাদের এই যে ডিনারের প্ল্যাটার, চিকেন কষা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রুটি, আর খাওয়া দাওয়া করে নিই। আশা করছি সবার সানডে খুব ভালো কেটেছে, আমারও সানডে খুব ভালো কেটেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে